আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। 2023 সালের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। এখন পৌষ মাস, প্রচণ্ড শীত, আর শীতে পিঠা না হলে কি হয়? তো আজকের পর্বে খিরসা দিয়ে শাহী পাটিসাপটা তৈরি করে দেখাবো। আমি আমার মনের মতো করে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি ও সেরা স্বাদের পিঠা তৈরি করতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করে সেরা স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন। আমার মনে হয় এই পিঠাটা একবার তৈরি করে খেলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে। নর্মালি যে পাটিসাপটা পিঠা হয় সেটা একটু নরম হয়, কিন্তু এই পিঠাটা একটু মচমচে হবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। পিঠা তৈরির জন্য প্রথমে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি চালনির সাহায্যে চেলে নিয়েছি। এখন দিচ্ছি ময়দা 1 কাপের একটু কম, গুঁড়া দুধ দিয়েছি 1/3 কাপ, আর স্বাদ মতো লবণ। আমি লবণ দিয়েছি হাফ চা চামচের মতো। চিনি বা গুঁড়া দুধ যেটাই দেন না কেন স্বাদ মতো দিতে হবে। এবার সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে গুড় ব্যবহার না করে চিনি ব্যবহার করলে পিঠাটা বেশি মচমচে হবে। ভালো করে মেশানো হলে অ্যাড করব প্রথমে 1 কাপ পানি। পানি দিয়ে মেশানো হলে আরও অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশিয়ে নেব। একসঙ্গে পানি দিলে আটার আঠালো ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ খেজুরের গুড় অ্যাড করেছি। আগে থেকে গুড়টা জাল করে রেখেছিলাম, সেটা দিলাম। আমি চিনি আর গুড় দুটো অ্যাড করেছি, ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেছি, তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, ভাতের চালের নয়। শুকনো চালের গুঁড়ার জন্য পানি একটু বেশি লেগেছে, ভেজা চালের গুঁড়া হলে পানি একটু কম লাগবে। ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে রাখবো। এবার পাটিসাপটার পুর মানে খিরসাটা তৈরি করে নেব। প্রথমে একটা পাত্র নেব, দেব 1 কাপ তরল দুধ আর 1 কাপ গুঁড়া দুধ। মিষ্টির জন্য চিনি দিয়েছি 1/3 কাপ। চিনির পরিবর্তে আপনারা গুড় দিতেও পারেন। 1 টেবিল চামচ ময়দা অ্যাড করলাম, 1 টেবিল চামচ চালের গুঁড়া ও 1 টেবিল চামচ ঘি। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দা ও চালের গুঁড়া দেওয়ার কারণ হলো খিরসা ঘন করার জন্য। আমি চুলাটা না জ্বেলেই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হলে চুলাটা জ্বালিয়ে দেব। চুলা জ্বালিয়ে দিয়ে খুব ঘন ঘন নেড়ে খিরসা তৈরি করে নিব। আমি শেষে যে চালের গুঁড়া অ্যাড করলাম সেখানে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। এটা রান্না করতে মোটেই 10 মিনিটের মতো সময় লাগে। শেষের দিকে একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচের দিক থেকে লেগে যাবে। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এর থেকে ঘন করলে পরে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এখানে আমি 1 মুঠো পেস্তা বাদাম কুচি করে অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। বাদাম দিয়ে মিশিয়ে নিলাম। আমার খিরসাটা রেডি। আটার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করছি। এবার ঘি দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে নেব। আপনারা কেউ চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এখানে চুলার আঁচটা একেবারে কম রাখতে হবে, শুধু তাওয়াটা গরম থাকতে হবে এরকম। কারণ যখন আপনি ব্যাটারটা দিয়ে ঘোরাতে যাবেন তখন ব্যাটারটা নিচ থেকে সেদ্ধ হয়ে দলা পেকে যাবে। তাই চুলার আঁচটা একেবারে লোতে রেখে ব্যাটারটা ছড়ালে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে।
যখন দেখবেন চারপাশটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এই পিঠার একপাশে খিরসাটা দিয়ে রোল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার পিঠার এই রেসিপিটা ফলো করে পিঠা তৈরি করেন, আশা করি আপনাদেরও অনেক সুন্দর পিঠা তৈরি হবে। এই পিঠা গরম গরম খেতে অনেক ভালো লাগে, তবে ঠান্ডা হলে একেবারে নরম হয়ে যাবে না। পুরনো কড়াই বা তাওয়ায় এই পিঠা তৈরি করবেন না, তাতে করে পিঠা উঠাতে পারবেন না, তুলতে গেলে নিচ থেকে লেগে যাবে। চেষ্টা করবেন ননস্টিক তাওয়ায় তৈরি করতে, তাহলে পিঠাটা সবগুলো অনেক সুন্দর হবে। আশা করি আপনাদের এই পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।